আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আসলে ঈদের বাজার করা হয়েছিল। ঈদের পর থেকে আর কোনো বাজার করা হয়নি। তো আজকে হচ্ছে ঈদের পরের ১ম বাজার, মাছ মাংসের বাজার। মাত্র ৳৩,০০০ মাছ মাংস দিয়ে পুরা মাস আমি যেভাবে চালাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি মাছের বাজারগুলো খুলে নিচ্ছি। মাছের মধ্যে মাশাআল্লাহ ডিম হয়েছে। আসলে ডিম না আমার খেতে আমার মেয়েও আমিও পছন্দ করি। তো তার কারণে হচ্ছে আমি বাজারে গেলে না ওদের জন্য মাছের ডিম আছে এভাবে খুঁজে নিয়ে আসি। যখন ডিমের সিজন আরকি। অনেক সময় ডিমের সিজনও পাওয়া যায় না। তো আমি হচ্ছে এখানে ২ ধরনের মাছ নিয়ে এসেছি। আর বেশি মাছ নিয়ে আসি নাই যেহেতু এখন হচ্ছে বাজারে সাগরের মাছও তেমন একটা পাওয়া যাচ্ছে না। বাসায় মাছটা যেহেতু আমিই খাই, বাচ্চারা একবেলা গেলে আরেক বেলা খেতে চায় না। হালকা ফ্রাই হলে খেতে চায়। তার কারণে হচ্ছে কম নিয়ে এসেছি। তো এখানে হচ্ছে দেশি মুরগি নিয়ে এসেছি ২ টা। সাথে হচ্ছে ৫ টা ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। তো এখন হচ্ছে ওগুলাকে কেটে আমি বক্স করে রেখে দেব ফ্রিজে। যেহেতু বাজার করে এসে রান্না করতে হয় তো একটু লেটও হয়ে যায়। এই বাজার করা যে কত কষ্ট সেটা শুধু আমরা প্রবাসী বউরাই বুঝবো। আর কেউ হয়তো বুঝতে পারবে না। তো আমি হচ্ছে এখানে কার্পু মাছগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন হচ্ছে পেঁয়াজ, টমেটো সবগুলা কষিয়ে নিয়েছি। কার্পু মাছটা দিয়ে দিব। কারণ হচ্ছে সকালবেলায় বাজারে গিয়েছিলাম। দুপুরে রান্না হয়নি। প্রতিবারই চেষ্টা করি আসলে দুপুরে রান্নাটা করে রাখবো। যেদিন বাজারে যাওয়া হয় না সন্ধ্যার টাইম হোক সেটা সকাল টাইম হোক রান্নাটা আগের দিন করে রাখতে। দেখা যায় কি প্রায় সময় আমার সাথে সেটা হয় না। রান্নাটাই থাকে না এসে রান্না করতে হয়। কারণ হচ্ছে আজকে যাব, কালকে যাব এভাবে চলতে থাকে। যাবো আরকি যখন একদম লাস্ট যেতেই হবে ওই মোমেন্টে তারপর যাওয়া হয়। তো তার কারণে হচ্ছে বাজার করে নিয়ে এসেই ফ্রেশ মাছটা রান্না করি। মাছ হলে মাছ, মুরগি হলে মুরগি। তো এই পাশে হচ্ছে আমি ডিম রান্না করার জন্য পেঁয়াজ, টমেটো কষিয়ে নিয়েছি। ডিমটা দিয়ে দিচ্ছি এখন। আর হচ্ছে ভালো করে ডিমটা ধুয়ে নিয়েছিলাম। উপরের যে আবরণটা ছিল ওটাও ফেলে দিয়েছি। তো এখন হচ্ছে ভালো করে নেড়ে ছেড়ে দেব ডিমগুলা। কারণ হচ্ছে মরিচ যেন ভিতরে ঢুকে যায়। ডিমতে যদি মরিচটা একটু ভালোভাবে না হয় খেতে ভালো লাগে না। আসলে বাজার করে আনা, গুছিয়ে রাখা এই কষ্টটা সবাই করে। বাট বেশিরভাগ প্রবাসী বউরা এই কষ্টটা বেশি করতে হয়। দেখা যায় হাসব্যান্ড থাকে না, বাসায় কেউ থাকে না। নিজেকে একা হাতে বাচ্চা সামলানো, বাজার, ঘর গোছানো, রান্না-বান্না সবকিছু একা হাতে সামলাতে হয়। বাচ্চাদের স্কুল, মাদ্রাসা। তো এদিকে দেখতেই পাচ্ছেন মাছ মাশাআল্লাহ হয়ে এসেছে। এখন হচ্ছে আমি কয়েকটা টমেটো কেটেও করে দিয়ে দিচ্ছি। এরকম টমেটোগুলো আমার খেতে ভালো লাগে মাছের উপর থেকে নিয়ে। এখন হচ্ছে নেড়ে ছেড়ে দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো অপরদিকে হচ্ছে আমি রাইস কুকারে ভাতগুলোও বসিয়ে দিয়েছি। আমার ডিম রান্নাও হয়ে এসেছে। মাশাআল্লাহ দেখতেও সুন্দর হয়েছে কালারটা। তো একটু পানি দিয়ে দিচ্ছি। ডিমটা যেন ভালো করে সিদ্ধ হয়ে আসে ভিতর থেকে। দেখতেই পারতেছেন মাশাআল্লাহ ডিম রান্না অনেক সুন্দর হয়েছে। খেতে তো সে অসাধারণ হয়েছে। কারণ হচ্ছে আমি খাওয়ার পরে বয়াসটা দিচ্ছি। যেহেতু গতকালকে বাজার করা হয়েছিল। আসলে ফ্রেশ রান্না করলে না খেতে সবকিছু মজা হয়। মাশাআল্লাহ মাছটাও দেখতে পারতেছেন। আমি এখন হচ্ছে দুপুরের খাবারটা কমপ্লিট করে নেব। তো দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে হচ্ছে বাজারটা মাছ, মুরগি সবকিছু কেটে তারপর হচ্ছে আজকে হচ্ছে ২ নাই যেহেতু একটু লেট হয়ে গেছে প্রায়। তো বাবুও কান্না করতেছিল, জ্বর আসছে। তার কারণে হচ্ছে আমি কেটে সুন্দর করে বক্স নিয়ে ফেলেছি। যখন যেটা দরকার হবে সেটা বের করে নেব। দেশি মুরগিগুলা কাটি নাই, গোটা রেখে দিয়েছি। আর বাকি হচ্ছে কেটে আমি হচ্ছে বক্স ভরে রেখে দিয়েছি আলাদা করে। যখন যেটা দরকার সেটা হচ্ছে বের করে নেব। ওই ব্রয়লার মুরগিগুলো কেটে নিয়েছি আমি। একটা হচ্ছে আস্ত রেখে দিয়েছিলাম। আর বাকি দেশি মুরগিগুলো ওরকম রেখে দিয়েছি। তো এখন হচ্ছে আমি ডিপ ফ্রিজে সবগুলা রেখে দেব। বক্স করে ঢাকনি লাগিয়ে। এই তো ফ্রিজ আমি খুলে নিয়েছি। এখন হচ্ছে দেখব কোন সাইডে রাখা যায়। সে সাথে হচ্ছে অল্প কিছু সবজি নিয়ে এসেছিলাম। ভেন্ডি, তারপর হচ্ছে কাঁচামরিচ, শসা, কচুরলতি, তারপর পামকিন বা মিষ্টি কুমড়া, তারপর একটা পেঁপেও নিয়ে এসেছি। তারপর ধনিয়া পাতা নিয়ে এসেছিলাম অল্প। তো এগুলাই হচ্ছে আজকে মাছ, মাংস সাথে সবজি বাজার। তো ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।